জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে। আজকেরটা যদি আমরা একমত হয়ে যাই তাহলে উচ্চকক্ষেরটাও এখানে এমপ্লয়েড হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 4টা বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আমরা প্রথম পর্বটাই একটা ইস্যুতে আমরা কাটিয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল 70। তো আর্টিকেল 70-র ব্যাপারে আমরা একটা কথা বলেছিলাম যে এখানে নিম্নকক্ষের ব্যাপারটা আলোচনায় এনেছি, উচ্চকক্ষের বিষয়টা কেন আলোচনায় আসলো না। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে উচ্চকক্ষের বিষয়টা নেক্সট টাইমে আলোচনায় আসবে। আজকেরটা যদি আমরা একমত হয়ে যাই তাহলে উচ্চকক্ষেরটাও এখানে এমপ্লয়েড হয়ে যাবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই 3টি বিষয় যেটা এসেছে, যে অর্থ বিল, তারপরে হচ্ছে আস্থা ভোট, এবং তৃতীয়টা হচ্ছে সংবিধান সংশোধন। তো এখানে 2টা বিষয়ে সবাই একমত হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে, এবং আরেকটা জিনিস এসেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি মানে অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা। আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো আমরা যে কথাটা কমিটির যিনি সহসভাপতি ওনাকে বলেছি যে যারা যারা যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐক্যমত্যে আসার চেষ্টা করেন, এবং দেন এটাকে আমরা ডিসাইড করি। আর বাকি যে 3টা বিষয় আছে সেটা আমাদের বিরতির পরে আলোচনা হবে। একটা জায়গায় একটু জটিল হতে পারে, সেটা হচ্ছে নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা। এটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মত আছে। এখন যেটা এসেছে যে মানে চক্রাকারে করা, আমরা এখন পর্যন্ত চক্রাকারের বিষয়টাকেই কম্পারেটিভলি বেটার বলা হচ্ছে, কিন্তু এটার যে কমপ্লেক্সিটিগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা তুলব। আমার ধারণা যে এটা আজকে আলোচনা শেষ নাও হতে পারে, তবে আমরা চেয়েছিলাম যে আজকেই যাতে আলোচনাগুলো শেষ করে একটা ঐক্যমত্যে পৌঁছানো যায়। আমরা 2টি বিষয়ে একমত ছিলাম, অর্থাৎ আপনার আস্থা ভোট, একটা হচ্ছে অর্থ বিল। আজকে যেহেতু ওনারা আরেকটা জিনিস যোগ করেছেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা, এটাতেও আমরা বলেছি যে আমরা যদি বেশিরভাগ লোকদের একমত থাকে তাহলে আমরা এটাতে ফ্লেক্সিবল থাকবো। যেহেতু আমাদের একটা পার্মানেন্ট পলিসি হচ্ছে জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে, সেই জায়গায় আমরা ছাড় দিতে রাজি আছি, সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি। আমরা 4 মাসের মেয়াদের কথাই আমরা বলেছি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাটা যাতে সুচারুভাবে পরিচালনা করা যায় সেজন্য।